শুভ প্রভাত বন্ধুরা। তো একদম সকালবেলা ছাদে চলে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে। এই দেখুন, আমাদের ফ্লাওয়ার ভাসগুলো রাখার জন্য স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। অনেক দিন আগেই তৈরি হয়েছিল, আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম, কিন্তু এখন রং টং দিয়ে একদম উপরে মানে চলে এসছে। ভাসগুলো রাখা হয়ে গেছে, ফ্লাওয়ার ভাসগুলো। আর ছাদটা দেখতে একদম পরিপাটি লাগছে। অনেক দিন পরে এই ছাদ বাগানটা দেখতে ভীষণ ভালো লাগছে। এতদিন বাগানে যে ফুলের গাছগুলো ছিল সেগুলো এলোমেলোভাবেই রাখা ছিল, কিন্তু এই টাবগুলো হওয়ায় ওদেরও বেশ একটা জায়গা হয়েছে বলুন, দেখতেও ভীষণ ভালো লাগছে। আরও কয়েকটা স্ট্যান্ড বানানো হলে ভালোই হতো, কিন্তু যাই হোক, যতটা আছে সেগুলোতে বেশ গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। আর ছাদটাও কয়েকদিন পরে ধোয়া হবে, কারণ এই যে টাইলসটা লাগানো হয়েছে না, আমি তো প্রেফার করব এই টাইলসটাতে কেউই না লাগায়, কারণ এই টাইলসটা লাগানোর পরে ভীষণ নোংরা হয়। কেন জানি না, এই টাইলসটাই সবসময় সব ছাদে বা নিচের যে উঠোনের যে টাইলসের জন্য সবাই এটাই প্রেফার করে। আর আমাদের গ্যারেজ ঘরেও টাইলস লাগানো হচ্ছে। এই টাইলসটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু একটাই কথা, আমাদের বাড়িতে এতদিন ধরে কাজ হচ্ছে, জানেন তো, এখন একদম বোর হয়ে গেছি, কারণ কাজের অনেক ঝক্কি আছে। যারা কাজ করতে আসেন এদেরকে খাওয়া দাওয়া, ওদের সাথে টুকটাক একটু যা এটা দাও সেটা দাও বললে বের করে দেওয়া, এটাতে পরিশ্রান্ত হয়ে যায় অনেকটাই। তো এটা হচ্ছে কি আমাদের গাছের লাই পাতার লাস্ট ব্যাচ। এই লাই পাতার পরে এই বছরের লাই পাতা খাওয়া শেষ, গাছের বলতে যেটা বোঝায় আর কি। এখানে মাছ তরকারি করেছি ছেলের জন্য, ছেলে যেহেতু লাই পাতা খাবে না। এখানে কুমড়ো দিয়ে একটা তরকারি, আজকে খুবই সাধারণ, কারণ খাওয়ার মানুষ আজকে খুবই কম, তাই। নমস্কার বন্ধুরা, সারাদিনে এই ক্যামেরাটা অন করে আপনাদের সাথে মুখোমুখি হলাম। এর আগে তো সব ভয়েস ওভার দিয়ে কাটিয়ে দিয়েছিলাম। তো ভীষণ গরম পড়েছে, স্নান করে এসছি, আসার পরে টপ টপ করে ঘামছি শুধু। কিন্তু আমার গরম দিনটাই প্রিয়, ঠান্ডাতে আমি একটু কাবু হয়ে যাই, তাই যত গরম পড়ুক আমার এতটা মানে গরমটা আমি সহ্য করতে পারি ঠান্ডা থেকে, কিন্তু ঠান্ডাটা একদম সহ্য করতে পারি না। আর আমার দাঁতে যেটাকে বলে উইজডম টিথ, এটাতে একটু প্রবলেম শুরু হয়েছে, মানে এটাতে আমার সবসময় সারা বছরই প্রবলেম থাকে, কিন্তু ডক্টর দেখিয়ে একটু ট্রিমিং করিয়ে নিলে দাঁতটাকে কিছুদিন আমি একটু রিল্যাক্স পাই। কিন্তু এবার ভাবছি দাঁতটাকে আমার মানে একটু কেটেই ফেলতে হবে, এই যে দাঁতটা মানে যেটাকে আমরা কি বলি আক্কেল দাঁত বলি, সেটাকে একটু কেটে তাকে বেরোনোর জন্য জায়গা করে দিতে হয়। সেই জায়গাটা আমি তাকে করে দিচ্ছি না, তার জন্য সে আমাকে এত ভোগাচ্ছে, কিছু খেতে পারছি না, খেলে ওখানে গিয়ে লাগছে। তো যাই হোক, এই কাপ্তানটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের মানে জন্য কিনেছিলাম। পয়লা বৈশাখের দিন পরেও ছিলাম, কিন্তু আর এত বিজি ছিলাম এই কয়টা দিন যে পয়লা বৈশাখে আপনাদের সাথে কী কী মার্কেটিং করেছি সেটা আর দেখানো হয়নি। তো চলো এখন দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা কাপ্তান যেটা কিনেছি কিন্তু আর পরা হয়নি, পরবো এর মধ্যে একদিন পরে নেব, একটু ধুয়ে পরবো ভাবছি, নাহলে ভীষণ গরম লাগে। সালোয়ার পিস, 3 পিস আর কি। এটা হচ্ছে কি আমার হাজব্যান্ড দিয়েছে পয়লা বৈশাখের গিফট, খুব সুন্দর আর খুবই আরামদায়ক। হ্যাঁ, এটা এখানে কাজ করা আছে, কটনের, পিওর কটন। আর এটা হচ্ছে কি আমার দেওর দিয়েছে, এটাও পিওর কটন। এটা মনে হয় আজরাক প্রিন্ট, বা আমি ঠিক জানি না এই প্রিন্টটাকে আজরাক বলে কি না, কিন্তু ভেজিটেবল প্রিন্ট বা ভেজিটেবল কালার যেটাকে বলে। তো এটা হচ্ছে কি এটা, আর এই দুটোই পরা হয়নি, কারণ পয়লা বৈশাখের দিন তো আর শাড়ি পরেছি, তাই এই দুটো রেখে দিয়েছি। গলার সেট পয়লা বৈশাখ উপলক্ষে না, উপলক্ষ হয়েছিল একটা প্রোগ্রামের জন্য। ভাবলাম যে জানি না ঠকেছে কি না, কিন্তু দামটা অনেক নিয়েছে। এটা হচ্ছে গিয়ে কী বলবো, সিলভার রেপ্লিকার উপরে এই দুটো চুড়ি। এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে, কোনো সময় বিয়ে বাড়িতে বা এমনি পরে যেতে পারবো, গ্যারেন্টেড। এটার মধ্যে ঢুকিয়ে রাখছি বিয়ে বাড়িতে, তার জন্য এই স্বর্ণচুড়িটা বের করেছি। এটা 2 বছর আগের স্বর্ণচুড়ি, কিন্তু আজকে প্রথম পরবো। ব্লাউজটা বানিয়ে এনেছি, ওই দিন আপনাদেরকে দেখিয়েওছিলাম
এটার ব্লাউজটা বানিয়ে এনেছে। এটা আমার পিসে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে রাউরকেল্লা, উড়িষ্যার রাউরকেল্লা থেকে আনা শাড়ি, মানে পিসে ওখান থেকেই কিনে দিয়েছে। ওদের ওখানে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায় উড়িষ্যাতে। তো এই স্বর্ণচুড়িটা ওখানকারই, আর এটার সাথে ম্যাচিং করে পরবো এই গলার সেটটা। এই ব্রোজ পিন, এটাও আমার একটা ফ্রেন্ডের গিফট করা। আমার গিফট কিন্তু আমি প্রচুর পাই, ঠিক আছে, টুকটাক গিফট পেয়েই থাকি। আর এই চুড়ি ম্যাচিং, কারণ যখন কিনি এসব জিনিস একটু তো পরতে হবে, বলুন, না পরলে তো ঘরেই থাকবে, পরা আর হবে না। তাই ভাবলাম এই চুড়িটাই পরি। জানি না বেশি হেভি লাগবে কি না, কিন্তু আজকে পরে যাব। তো বন্ধুরা, আমি যখন কাটরাতে গেছিলাম বৈষ্ণোদেবীতে, তখন দুটো বেড কভার এনেছিলাম, একটা গরমে পাতার জন্য, একটা ঠান্ডাতে পাতার জন্য। তো গরমে পাতার জন্য যে বেড কভারটা এনেছি সেটা আজকে পাতলাম। এটা খুব ঠান্ডা কুলকুল। আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার লাইফে আমি যতদিন অনলাইন থেকে যতবার আনিয়েছি কোনো জিনিস, কোনো দিন মানে কেউ আমাকে ঠগায়নি বলতে আমি যে কোনো ফেসবুক থেকে বলুন, মিশোর থেকে বলুন, বা অনলাইনে আজকাল যেসব বিজনেস করছে যারা, শাড়ি বলুন, জুয়েলারি বলুন, বা এমনি কোনো প্রোডাক্ট বলুন, আমি কোনো দিন ঠগিনি। কিন্তু এবার ঠগলাম হচ্ছে কি, ফেব্রুয়ারি মাসে আমি একটা এরকম অনলাইনে ফেসবুক স্ক্রল করতে দেখছিলাম যে একজন চুলের যে খোপার মধ্যে যে লাগানো যে গজরা আছে সেটা সেল করছে, এবং খুব ভালো লাগলো আমার দেখে, যে আমি তো নাচ টাচ করি, তোমার এই গজরাগুলি খুবই প্রয়োজন। তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম, হোয়াটসঅ্যাপে অনলাইনে পেমেন্টও করে দিলাম, ওই দিনই পেমেন্ট করে দিলাম, আর 2-3টে অর্ডারও করে দিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, আমার এই বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে, সেটাতে মানে লাগাতে পারবো, সেটাই আমার উদ্দেশ্য ছিল। সেই ফেব্রুয়ারি মাস থেকে আজকে এপ্রিল মাসের আজকে 16-17 তারিখ, কিন্তু আমার জিনিসটা এসে এখনও পৌঁছলো না। আমি এই ভদ্রমহিলাকে রোজ ফোন করে রোজ জিজ্ঞেস করি যে আমার এটা পৌঁছবে নাকি। ও শুধু বলতে থাকে, হ্যাঁ দিদি এই সপ্তাহে পৌঁছবে। তো আমার এই সফট যে অ্যাটিটিউডটা ও হয়তো কী বলবো ইউজ করলো আমাকে, কারণ আমার একটা জিনিস আছে না, আমি পট করে অভদ্র হতে পারি না কারোর সাথে, সে আমার যতই ক্ষতি করে নিক। তো কালকে আমি খুব বাজেভাবেই, মানে বাজে বলতে আমি খুব বাজেভাবে বলতে পারি না, যতটুকু আমার দ্বারা সম্ভব হয় বাজে বলা, সেইভাবে ওকে আমি বললাম যে দেখো, ফেব্রুয়ারি মাস থেকে আজকে এপ্রিল মাসও শেষ হয়ে যাচ্ছে, আমার প্রোডাক্টটা কিন্তু এখনও, মানে আমার জিনিসটা কিন্তু এখনও আসলো না, আর তুমি আমাকে রোজ বলে যাচ্ছ আসবে, আর ফোনটাও আমি তোমাকে করছি, তুমি আমাকে করছো না, আমি তোমাকে জিজ্ঞেস করছি, মেসেজ আমি তোমাকে করছি, কী হচ্ছে না হচ্ছে, কেন এটা করলে, তাহলে তুমি আমাকে টাকাটা ফেরত দাও। তো কালকে বললো যে টাকা ফেরত দেবে, আমি ওকে আমার জিপে নাম্বারটাও দিলাম, কিন্তু এখন পর্যন্ত টাকা ফেরত দেয়নি। মানে আমার না এই জিনিসগুলো খারাপ লাগে। আমাকে যদি কেউ বলে, আমাকে যদি কেউ কোনো দায়িত্ব দেয় যে এটা করবে, আমি মানে আমার কী বলবো, আমার যতটুকু আমার মধ্যে শক্তি আছে সেটা দিয়ে আমি প্রাণপণ চেষ্টা করি যে তার ওয়ার্ডটা রাখার। কিন্তু কেউ যদি আমার সাথে এরকম করে না, কেন জানি না, আমার এটা আমি মেনে নিতে পারি না। তো জানি না এখন টাকা দেবে কি দেবে না। টাকা দেওয়ার থেকেও বড় কথা বিশ্বাসঘাতকতা। এই কদিন আগে আবার বললো যে আবার নতুন করে নাকি আমার সব জিনিসও পাঠিয়েছে, মানে কলকাতা থেকে আমি প্রায়শই জিনিস আনিয়ে থাকি, যারা আমার চেনাশোনা আছেন জানেন যে আমি কী ধরনের জিনিস কিনতে থাকি অনলাইনে, কিন্তু এরকম কোনোদিনও হয়নি আমার সাথে। অনেকে দিয়ে টাকা দিয়েও আমি আনিয়েছি বাইরের থেকে জিনিস, এটা তো আচ্ছা চেনার মধ্যে, কিন্তু অচেনা অনেক মানুষের সাথেও আমার এখন অচেনারাও চেনা হয়ে গেছে আনাতে জিনিস। তো এটাই একটা কী বলবো, একটা এক্সপিরিয়েন্স। একজনের জন্য আমি সবাইকে তো আর অবিশ্বাস করতে পারি না, যারা এতদিন আমাকে ভালো সার্ভিস দিয়ে গেছে। কিন্তু এই একজন মানুষটা যেটা করলো, ও হয়তো আমাকে যদি জিনিসটা ঠিক কেন করলো আমি জানি না, দিত, তাইলে হয়তো আমি অনেক জিনিস আনাতাম, আমাকে দেখে আরও আমার সাথে যারা আমার ডান্স পার্টনাররা আছে ওরাও আনাতো। তো এটাই কথা। তো বিয়েবাড়িতে যাওয়ার জন্য সেজেগুজে রেডি হয়ে গেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে উবের পাচ্ছি না। আজকাল উবার কেন জানি না ভীষণ ক্যান্সেল করে, আর হাজব্যান্ডও বাড়ি নেই, ট্যুরে আছে। তো আমি পাশের বাড়ির আমার ফ্রেন্ডের সাথে যাব, তো সঙ্গে যাবে আমার ছেলে। তো উবের পেয়েও গেছি, একটু পরেই পেয়ে আবার বিয়েবাড়িতে চলে এসেছি। ভীষণ গরম লাগছে, আর এত ভিড়। দেখুন আমার ফ্রেন্ড, ওর সাথেই আমি চলে এসেছি, আর ওর মেয়েও এসছে, আর আমার ছেলে আর আমি চলে এসেছি আর কি। আর এদিকে খেতে যাব একটু পরে, কারণ যেহেতু একা এসেছি বেশি সময় বসবো না, তাই ভাবলাম যে একটু বসি, এসেই তো আর খাওয়া যায় না, একটু বসে একটু পরে খেতে যাব। তো বিয়েটা হচ্ছে কি আমাদের পাড়ারই, কিন্তু পাড়াতে হচ্ছে না বিয়েটা হচ্ছে গিয়ে আরেকটা কমিউনিটি হলে, তাই একটু দূর আমাদের বাড়ি থেকে। তাই ভাবলাম তাড়াতাড়ি খেতে বাড়ি চলে যাই, কিন্তু এত লাইন খাওয়াতে এসে দেখি আমরা আজব কাণ্ড। সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে, মানে একটা লাইনে প্রায় 20 জন মানুষ দাঁড়িয়ে রয়েছে মানে খাওয়ার জন্য। দেখে তো আমাদের চোখ পুরো কপালে উঠে গেছে, কারণ এই লাইন শেষ হওয়ার নয়। যেরকম আমরা কোনো কি বলবো লাইন দিয়ে যেরকম ভোট দেই, বা লাইন দিয়ে যখন দুর্গাপূজার সময় মানে প্রতিমা দেখতে যাই, সেইভাবেই লাইন।
দেখুন কত বড় লাইন, আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইনটা কখন শেষ হবে আর কখন প্লেটটা হাতে পাবো সেটাই ভাবছি। তো অজ্ঞতা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে নতুন কনেকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। নতুন কনে বেশ সুন্দরী, আমাদের পাড়ারই মেয়ে। তো ভিড় এখনও আছে, আমরা অনেকটা দেরিতেই গেছিলাম, তাই হয়তো খাবার লাইনে অনেকটা ভিড়। তারপরে ফটো টটো উঠলাম, ফটো না উঠে তো বিয়েবাড়ি থেকে আসা যাবে না। ফটো উঠলাম, তারপরে বাড়ি চলে আসলাম।